গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা খুব স্পেশাল। জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কামনা করি নন্দগোপালের আশীর্বাদ সবার জীবনে আনন্দে ভরে উঠুক। বাইরে এসে গেছে বেশ বৃষ্টি, জন্মাষ্টমী বলে কথা। আর এই যে আয়োজন দেখতে পাচ্ছেন, এই আয়োজন 15ই আগস্ট সন্ধেবেলা থেকেই একটু একটু করে শুরু করে দিয়েছিলাম। কারণ যেহেতু একা হাতে সবটা করতে হয় এখানে, আর আমি আর আমার বর ছাড়া এই মুহূর্তে এখানে আর কেউই নেই, তো দুজনে মিলে ওই টুকটুক করে কিছু ছোটোখাটো আয়োজন আর এই ডেকোরেশনটা করেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিউ। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। হ্যাপি জন্মাষ্টমী টু অল। এটা আমার বিয়ের পর থেকে 3 নম্বর জন্মাষ্টমী। আর সকালে তোমাদের দেখালাম গোপুরে একটা নতুন স্বাদ, আর সঙ্গে ব্রেকফাস্ট ছিল গোপু সোনার মাখন আর মিষ্টি। এখন স্নান তো সকালেই হয়ে গেছে, আমি নিজেও সুন্দর শাড়ি পরে নিয়েছি। অবশ্যই জানিও আমাকে শাড়ি পরে কেমন লাগছে। এবার গোপু সোনার দুপুরবেলার সাজ হবে, সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলো ব্লগটা শুরু করি। আর আমি জানি তোমাদের সকলের বাড়িতেই প্রায় জন্মাষ্টমী হচ্ছে, তোমরা সকলে কীভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমরা যারা গোপালকে রেগুলার সেবা দিই তাদের কাছে আজকের দিনটা বড্ড স্পেশাল। তো আজকে না পুরো দিনে যে সব সময় আমি ফোন চালিয়ে ভিডিও করতে পেরেছি সেটা নয়। তো এই যে ফুল দিয়ে যখন সাজানো হয়ে গেছে, তাই একেবারে আপনাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করছি। আসলে একা হাতে তো, তাই সবটা একা হাতে যেহেতু করতে হচ্ছে, তাই সব সময় সব কিছু ক্যাপচার হয়তো আমি করতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি সবটাই তুলে ধরার। এইটা হচ্ছে সকালবেলা মাখন মিছরি দিয়ে ব্রেকফাস্ট সারানোর পর এইটা হচ্ছে ব্রেকফাস্ট লুকস। আর এই জামাটা হলুদ রঙের কুর্তা আর পাজামা। যেহেতু আমার লাড্ডু গোপালের প্রিয় রং হলুদ, তাই আমি একটু হলুদের ছোঁয়া রাখার চেষ্টা করেছি। আর মোটামুটি একটু বেলার দিকে তার প্রিয় খাবারগুলো, যেগুলো আমি বাড়িতে বানিয়েছি যত সম্ভব আমার সম্ভব হয়েছে, সেগুলো আমি তার কাছে সাজিয়ে দিয়েছি। সেগুলো আমি অবশ্যই দেখাবো। তার আশেপাশে ঘিরে আছে ছোট ছোট হাতি পাখি, একটা জঙ্গল থিম। তো এইটা এবছর করার চেষ্টা করেছি। আর এই যে মালাটা, এটা স্নান করে উঠে আমার লাডলা বাবার গলায় আজ পরাবো। আর বাকি সিংহাসনে যে ভগবান আছেন তারাই বা বাদ যাবে কেন, আজকে তাদেরকেও সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এখনও হয়তো পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি, তবে হ্যাঁ, ধীরে ধীরে যখন সবটা সাজিয়ে উঠবো আমি অবশ্যই আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এবার চলে আসি বাড়িতে কি কি আয়োজন করতে পেরেছি। প্রথমেই দেখতে পাচ্ছ মিষ্টি দই, যেটা আউটসোর্স করা, রস বড়া, হট গোলাপ জামুন, ফল, কাজু কাতলি, মাইসুর পাক, রাজগিরি লাড্ডু, ওদিকে হচ্ছে সুজির বরফি, খেজুর, চকলেটস, আর হচ্ছে সিমাইয়ের পায়েস। আপাতত এইটুকু বেলার দিকে আমি আয়োজন করেছি। এরপরে দুপুরের ভোগ আছে, আলুর দম, তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি, আরও ধীরে ধীরে নানা রকম যা যা আয়োজন করেছি সবটা তোমাদের সঙ্গে দেখাবো। তার যেহেতু দুপুরের এই সমস্ত ভোগ বা এই আয়োজনগুলো হতে একটু বিকেল হয়ে যাবে, তাই ওগুলো বিকেলে দেব। আজকে এগুলোই মোটামুটি লাঞ্চ হিসাবে সাজিয়ে দেব। তো চলো এবার ঠাকুরকে আগে স্নান করিয়ে নিই, আমার লাডলা বাবাকে, কারণ স্নানটা দিয়ে তারপরে কিন্তু আবার তার পোশাক বদল করব। তো চলো আগে স্নানটা সারিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে তার মেইন রূপে দেখা হচ্ছে, যেটা তার ফাইনাল লুক হবে। প্রত্যেক বছরের মতো এবছরও পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। প্রত্যেক বছর পুরোহিত মশাই আমার লাডলা বাবাকে স্নান করান। তো এবছর এই 6 বছরের জন্মদিনে এবছর আমি ওকে স্নান করাচ্ছি। আর এই পঞ্চামৃত কী কী দিয়ে বানিয়েছি? দুধ, দই, ঘি, মধু আর চিনি, এই 5টা জিনিস দিয়ে তৈরি করা। তারপরে ইচ্ছা আছে এবছর সহস্র ধারায় স্নান করাবো, তাই একটা ছান্নি নিয়ে এসেছি, তো সেইটা দিয়ে আজকে স্নান করাবো। তো চলো আগে স্নানটা সারিয়ে নিই।
একবার দেখো তো কেমন লাগছে আমার লাডলা বাবাকে। দেখো তো পুরো রাজবেশে তৈরি আমার লাডলা বাবা। অবশ্যই জানিও কিন্তু আমার লাডলা বাবাকে কেমন দেখতে লাগছে। তো চলো এবার আমি পুজোয় বসে পড়ি। এবার অষ্টশতনাম সেগুলো পড়ে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার লাড্ডুকে সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার একটি একটি করে তুলসীপত্র নিয়ে সমস্ত খাবারের উপরে দিয়ে দিচ্ছি, যেন মন শান্তি করে উনি আমার সমস্ত খাবার গ্রহণ করেন আর ভুল ত্রুটি মার্জনা করেন, কারণ বিনা স্বাদ গ্রহণে আন্দাজ করে সমস্ত কিছু বানানো। তো ভোগের স্বাদ জানি সেটা যেমনই হোক না কেন, সেটা স্বাদ অপূর্ব বা দ্বিগুণ হয়ে যায়। তো যতক্ষণ না এখান থেকে আমি সরছি, এটা আমার মনে হচ্ছে যে ঠাকুরজি যেন আমার ভোগ গ্রহণ করছেন না। তো কিছুক্ষণের জন্য আমি চলে যাই, তারপরে
খিচুড়ি আর আলুর দম দিই। এটা দিতে দিতে একটু সন্ধেই হয়ে যায়। তো এখন ঘড়িতে বাজে প্রায় 4:30-5টা। তো এই ছিল আজকের দুপুরের ভোগ বা আয়োজন। আর বাঁধাকপি তরকারি আর লুচিটা সেটা একদম সন্ধেবেলা দেবো। আর তার জন্য চিপসও আনা হয়েছিল, একদম সল্টেড বানানা চিপস, খিচুড়ির সাথে খেতে বেশ মজা পাবে। তো এই ছিল আজকে দুপুরের ভোগ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। অনেকটা সময় কেটে গেছে আর পুজো মোটামুটি কমপ্লিট। এবার আমি ভেবেছি আমার বন্ধু বান্ধবদের জন্য একটু প্রসাদ আর কি পাঠাবো। তো সমস্ত ফয়েলে আর কি প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি আর মিষ্টি যেগুলো বানিয়েছিলাম। তো আজকের দিনটা বলতেই হয় যে আমার বর যদি আমাকে হেল্প না করতো আজকে এতটা আমি করে উঠতে পারতাম না। তো প্রত্যেকবার আমি একাই করি, কিন্তু এবছর ও থাকাতে আমার অনেকটা হেল্প হয়েছে। আর এই হলো সন্ধেবেলা। তো প্রসাদ সবাইকে দিয়ে তারপরে আমরা এসে প্রসাদ গ্রহণ করেছিলাম। আর সন্ধেবেলা দিতে এসেছি সন্ধে আরতি আমার গোপু সোনাকে। তো এই সন্ধেবেলার লাইটটা লাগিয়েছি, তাই তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আজকের মতো ব্লগ এতটাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই প্রার্থনা করি আমার গোপু সোনার কাছে। জানো তো এই গোপু সোনার মানে যারা হয়তো গোপাল রাখে তারা জানে ঠাকুর যে আছেন সেটা সবসময় কিন্তু উনি বুঝিয়ে দেন কোনো না কোনো ঘটনার মাধ্যমে। এর বহু প্রমাণ আমি নিজেও পেয়েছি। তো আজ হয়তো সবটা শেয়ার করলাম না, কখনো কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ব্লগ এতটা। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগ। ততক্ষণের জন্য যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, টাটা অ্যান্ড বাই বাই।